শেয়ার মার্কেট এক প্রকার জোয়া। শেয়ার মার্কেটে টাকা রাখা মানে টাকা ডুববেই ডুববে। আমার অনেক পরিচিত যারা শেয়ার মার্কেটে টাকা রেখে দেউলিয়া হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে। তারা ঘর বাড়ি জমি বিক্রি করে ধনী হওয়ার লোভে শেয়ার মার্কেটে টাকা রেখে একেবারে দেউলিয়া হয়ে গেছে। এরকম কথা আপনারা প্রচুর শুনেন, তাই তো? এবং আপনারাও মনে প্রাণে বিশ্বাস করেন যে শেয়ার মার্কেট মানেই জোয়া। একদম ঠিক, কিন্তু সেই ঠিকটা কত পার্সেন্ট? আমরা বাঙালি তো, আমাদের বাংলাতে কিছু সিনেমাতেও দেখানো হয়েছে যে শেয়ার মার্কেটে টাকা রাখা মানে টাকা ধ্বংস হয়ে যায়। আপনারা সত্যি করে বলুন তো, ধরুন আপনি সাঁতার জানেন না, আপনি যদি সাঁতার কাটতে নামেন বা সমুদ্রে নামেন, তাহলে আপনি ডুববেন, হ্যাঁ কি না? অবশ্যই ডুববেন। ঠিক তেমনি যদি আপনি সাঁতার না জেনে সমুদ্রে নামেন, ডুববেন। একই রকম যদি আপনি কোনো কিছু জ্ঞান ছাড়া কোনো জায়গাতে এন্ট্রি নেন, তাহলেও কিন্তু ডুববেন। এই যে শেয়ার মার্কেটে টাকা রাখা মানে টাকা ডুববে, এই কথাটা সত্যতা কতটা, সেইটা আজকে আমরা ব্যাখ্যা করব। কিছু মানুষ বা বিশেষ করে আমাদের বাঙালিদের এটা সত্যি খুব দুর্ভাগ্য যে বাঙালিরা শেয়ার মার্কেট স্টক থেকে দূরে থাকে। কেন? তাদের মাথায় এইখানে একবারে গেঁথে গেছে শেয়ার মার্কেট মানে কি টাকা ডুববে। এই যে শেয়ার মার্কেট, এইগুলো সম্পর্কে ভয় রেখে আমরা পুরোপুরি বাঙালি দূরে থাকছি, ফলে আয় করতে পারছি না। আর একটা প্রকার মানুষ যারা শেয়ার মার্কেটকে ভালোবেসে, শেয়ার মার্কেটকে শিখে, স্টক মার্কেট শিখে সেখান থেকে লাখ লাখ কোটি টাকাটা কামাচ্ছে। তার জন্য সঠিক জ্ঞানের প্রয়োজন। অ্যাকচুয়ালি দেখুন, স্কুলে কিন্তু আমাদেরকে শেখানো হয় না কীভাবে ইনভেস্ট করতে হয়, কীভাবে টাকা আর্নিং করতে হয়, শেখায় না। তাহলে আপনারা শিখবেন কোথা থেকে? স্কুলে কি শেখায় কীভাবে ইনভেস্ট করতে হয়? না। কলেজে শেখায়? না। তাহলে আপনারা শিখবেন কোথা থেকে? তাই আপনাদের জন্য আজকের এই পুরো কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করাবো। শেয়ার মার্কেট সত্যিই টাকা ডুবে যায়, না এখান থেকে লাখ লাখ টাকা কামানো যায়? চলুন শুরু করছি। শেয়ার মার্কেট আগে জানতে হবে, এটা ভারতের যে শেয়ার মার্কেট বা ভারতের যে স্টক মার্কেট রেগুলেট করে বা সব কিছু মেনটেন্স করে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাহলে আজকে আমরা জানবো একদম সহজ ভাষাতে যে শেয়ার মার্কেট কত প্রকার, কোন কোন জায়গাতে রাখলে টাকা ডুবে যায়, কোন কোন জায়গাতে রাখলে টাকা আর্নিং করা যায়, একদম সহজভাবে আপনাদেরকে শেখাবো। আপনাদেরকে কথা দিচ্ছি, এত ভেঙে ভেঙে, এত ডিটেলসে, এত সহজভাবে আপনি আগে কখনো ইউটিউবে ভিডিও দেখেননি। তাহলে চলুন শুরু করছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইন্ডিয়ান স্টক মার্কেটে কোথায় কোথায় টাকা রাখা যায় আমরা একটু ছোট্ট ডায়াগ্রাম দিয়ে দেখে নিচ্ছি। আমাদের যে ভারতের যে স্টক মার্কেট, কোন কোন জায়গাতে আমরা টাকা রাখতে পারবো তার একটা ছোট্ট আপনাদেরকে ডিভিশন দেখাচ্ছি। সবার প্রথম একটা হচ্ছে ট্রেডিং, 2 নম্বর ডাইরেক্ট স্টক, 3 নম্বর ETF এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, 4 নম্বর মিউচুয়াল ফান্ড। অনেক কিছু রয়েছে, একদম সহজ ভাষাতে আপনাদেরকে বোঝাচ্ছি যে এইগুলোতে টাকা রাখা যায়। এবার ব্যাপার হচ্ছে, সবার প্রথম আসছি ট্রেডিং। এখানে অনেক কিছু রয়েছে। ইন্টারডে অর্থাৎ প্রতিদিনের ট্রেডিং, টাকা লাগালো ওই দিনই প্রফিট, প্রচুর প্রফিট হয়, তার থেকে বেশি প্রচুর লস হয়। ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং হয়, তারপর F&O, এগুলোকে ট্রেডিং বলে। আপনারা যেটা শুনেছেন যে টাকা শেয়ার মার্কেট মানে টাকা ডুবে যায়, টাকা হারিয়ে যায়, সেটা হচ্ছে এইটা। এই সেবি একটা রিপোর্ট দিয়েছে, 92% মানুষ এতে টাকা হারায়। কত বললাম? 92। তাহলে ভাবুন, 100% যদি ট্রেডিং করতে আসে, 92% মানুষ কিন্তু টাকা হারায়। কিন্তু জিনিসটা খারাপ তা না। যারা ওই যে বললাম সাঁতার না শিখে জলে ঝাঁপ দেওয়া যেমন বিপজ্জনক, তেমনি না শিখে ট্রেডিং করা বিপজ্জনক। তাই এই ট্রেডিং শিখতে গেলে দীর্ঘদিন আপনাকে শিখতে হবে, আপনাকে ভালো প্র্যাকটিস করতে হবে। এবং এখান থেকে যে 8% প্রচুর কোটি কোটি টাকা কামাচ্ছে মানুষ, প্রচুর টাকা কামাচ্ছে। যেমন এখানে লসের চান্স বেশি, এখানে যারা প্রফিট করে লাখ লাখ টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে খুব কম সময়ে। তাহলে বুঝতে পারলেন, এটা হচ্ছে ট্রেডিং। নেক্সট আসছে ডাইরেক্ট স্টক। এই ডাইরেক্ট স্টক মানে কি জানেন? কোম্পানির মালিকানা কিনা। ধরুন আপনি একটা কোম্পানি কিনলেন, হাল, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড, যথেষ্ট ভালো কোম্পানি। আপনি এই কোম্পানিটা যখন কিনলেন, আপনি কোম্পানির মালিকানা কিনলেন। যখন আপনি হালের একটা স্টক কিনলেন, আপনি ওর মালিকানা কিনলেন। বুঝতে পারলেন? দেখুন, কোম্পানির মালিকানা। অ্যাকচুয়ালি কোম্পানি কি করে? তারা বিজনেস বাড়াতে চায়, বিজনেস বাড়ানোর জন্য টাকার প্রয়োজন, তাই আপনি টাকা দিচ্ছেন এবং ওরা কি করছে? টাকাটা বাড়িয়ে যে প্রফিটটা হচ্ছে, সেই মালিক যেমন প্রফিট পায় সেই অনুযায়ী আপনি প্রফিট পাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই যে ডাইরেক্ট স্টক কেনা মানে কোম্পানির মালিকানা কেনা। কোনো জুয়া নয়, কোনো কিছু না। জুয়া হচ্ছে এইগুলোকে বলে জুয়া না শিখে করলে।
যখন আপনি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করবেন প্রচণ্ড রিটার্ন হয়, মানে রিটার্ন এখানে প্রচণ্ড বেশি থাকে। এখানে প্রায় ভালো ভালো স্টক বা যেগুলো গ্রোথ হয় প্রতি বছরে ডবল হতে থাকে, আবার কখনো কখনো 2 বছরে ডবল হতে থাকে, আবার কখনো কখনো নেগেটিভ রিটার্নও পেতে পারেন। তাই এই ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করার আগে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটা যখন স্টক নির্বাচন করবেন আপনাদেরকে বুঝতে হবে আগামীতে এই স্টকটা প্রচুর পরিমাণে রিটার্ন দেবে কিনা, অর্থাৎ এখানে প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ, পিই রেশিও অনেক কিছু রয়েছে, তার মার্কেট ক্যাপিটালাইজেশন, প্রোমোটার হোল্ডিং ইত্যাদি ইত্যাদি এগুলো সব রয়েছে। তো এগুলো আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখতে হবে। তাই কোনো স্টক কেনার আগে কয়েকটা জিনিস আপনাকে দেখতে হবে, যেমন তার পিই রেশিও, তার আরওই, তার আরওসিই, তারপর তার মার্কেট ক্যাপিটালাইজেশন, তারপর প্রফিট গ্রোথ কত, সেলস গ্রোথ কত, প্রোমোটার হোল্ডিং কত, এফআই কত, ডিআই কত। এইগুলো শিখে তবেই কিন্তু ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করবেন, এবং কখন স্টকে এন্ট্রি নিতে হয়, কখন বেরাতে হয়, সেইগুলো শিখে তবেই কিন্তু ইনভেস্ট করবেন। যদি না শিখে করেন ওই রকম জুয়া খেলা ভাববেন। নেক্সট আসছে ইটিএফ। ইটিএফটা আমি পরে আসছি, তার আগে আসছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হচ্ছে কি, আপনি একটা টাকা দিলেন, আপনার যে পরিমাণ টাকা, এই মিউচুয়াল ফান্ড, ধরুন একটা মিউচুয়াল ফান্ড, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, পরাগপারিক ফ্লেক্সিকাপ। এরা কি করে, আপনি এই মিউচুয়াল ফান্ডে টাকাটা লাগালেন, যখনই টাকাটা লাগালেন তখন ওই কোম্পানির যে ফান্ড ম্যানেজার ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করে, কারণ ওনারা ফান্ড ম্যানেজার যথেষ্ট নলেজ, তাদের জ্ঞান রয়েছে। টাকাটা ইনভেস্ট করছে এখানে, ইনভেস্ট করার পর যে কোম্পানি গ্রোথ হবে, যেখানে বাড়বে, সেরকম জায়গাতে ইনভেস্ট করে। মানে আপনাকে ভাবতে হচ্ছে না, আপনি ফান্ড ম্যানেজারকে টাকা দিয়ে দিলেন, ফান্ড ম্যানেজার কী করলো, ডাইরেক্ট সেই স্টকে ইনভেস্ট করলো। মানে যখন আপনি মিউচুয়াল ফান্ড করছেন, আলটিমেট আপনি কোম্পানি কিনছেন, সরাসরি না কিনে কোনো ফান্ড ম্যানেজার দ্বারা কিনছেন। বুঝতে পারলেন? তাহলে যেমন কোম্পানি গ্রোথ হবে, মিউচুয়াল ফান্ড আপনাকে তেমন রিটার্ন দেবে। এবারে মিউচুয়াল ফান্ডের দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে লামসাম আর একটা হচ্ছে এসআইপি। লামসাম মানে এক টাইম ইনভেস্ট করা, এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রতি মাসে মাসে টাকা ইনভেস্ট করা। দুটোর পার্থক্য কী, এগুলো আমি পরে ভিডিও আনবো, ডিটেলসে ভিডিও আনবো, লামসাম করা ভালো না এসআইপি করা ভালো, এইগুলো আপনাদেরকে শিখাবো। এখন কথা হচ্ছে, লামসাম হচ্ছে এক টাইম, যখন মার্কেট ডাউন থাকবে তখন এক টাইম টাকাটা আপনি এখানে লাগিয়ে দিতে পারেন। আর এসআইপি হচ্ছে কি, প্রত্যেক মাসে মাসে একবারে সিরিয়াসলি ডিসিপ্লিনভাবে আপনারা এসআইপি করবেন। এইগুলোতে কী হয়, প্রচুর কম্পাউন্ডিং হয়। আপনি যখন ব্যাংকে টাকা রাখান, এফডি করেন, সেক্ষেত্রে কী করেন, 6 মাসে কম্পাউন্ডিং হয়, 1 বছরে কম্পাউন্ডিং হয়। এখানে প্রতিদিন কম্পাউন্ডিং হয়। আর কম্পাউন্ডিং এমন একটা আশ্চর্য জিনিস, আপনারা বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ। তাই আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন। নেক্সট আসছি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইটিএফ আপনি স্টকেরই মতো, কিন্তু কি হয়, অনেকগুলো, মানে যারা ডাইভার্সিফিকেশান চান, যে আপনার বিভিন্ন রকম স্টকে ইনভেস্ট করব, যেমন ধরুন আইটি স্টকে আইটির ইটিএফ, তার মানে যতগুলো সেরা সেরা যে আইটি সেক্টর, আইটি কোম্পানি, ইনফোসিস ইত্যাদিতে যে সেরা সেরা কোম্পানি, তাহলে সেগুলোতে কিছু কিছু অ্যামাউন্ট করে টাকা ইনভেস্ট করা। ইটিএফটাও কিন্তু এক প্রকার স্টকেরই মতো, তবে সেটা ডাইরেক্ট না হয়ে সেটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মানে ওখান থেকেও আপনি স্টকের মতোই কিনতে পারেন। এইবার আমার সাজেশন আপনাদের জন্য, যারা স্টক মার্কেটকে জুয়া বলে ভাবছেন, যারা ভাবছেন স্টক মার্কেটে টাকা লাগানো মানেই কিন্তু টাকা ডুবে যাবে, তারা কি করবেন, তারা প্রথম কি করবেন, এই ভয়টা কাটাতে হবে। আপনারা প্রথম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করুন। আমি জানি গ্রামে ঘরে বা বাঙালিরা ম্যাক্সিমাম তারা এফডি করে। এফডিতে রিটার্ন দেয় কত, এফডিতে রিটার্ন হচ্ছে অ্যাপ্রক্স 7% অ্যাপ্রক্স রিটার্ন। মিউচুয়াল ফান্ডে সেটা হয়ে যায় কমপক্ষে 15 থেকে 20%, আমি কম করে ধরলাম। বুঝতে পারলেন? তাই এফডি থেকে বেরিয়ে আপনারা প্রথম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করুন। সাথে সাথে পাশাপাশি এই ডাইরেক্ট স্টক কেনার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখুন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আরওই কি, আরওসিই, তারপর মার্কেট ক্যাপিটালাইজেশন, এগুলো অনেক কিছু দেখে এগুলো শিখতে হয়। আপনারা চাইলে ফ্রি ইউটিউব ভিডিও নিচে অনেক রয়েছে, আপনারা সার্চ করবেন, অথবা যদি মনে হয় আমার কাছ থেকে শিখবেন তাহলে কমেন্টে জানাবেন, তাহলে এগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। সেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হয়, কখন ভালো স্টক কীভাবে নির্বাচন করতে হয় সেগুলো শিখতে হয়, কোন স্টক আগামীতে গ্রোথ করবে সেগুলো জানতে হয়, এবং একটা স্টক কখন কিনবেন, কোন দামে কিনবেন, কোন দামে বিক্রি করবেন সেগুলো শিখতে হয়। তো তারপর আপনারা এগুলোতে ইনভেস্ট করতে পারেন। আপনি জীবনে কত টাকা আয় করবেন বা জীবনে বড় হবেন বা অ্যাচিভমেন্ট করবেন তার উপর ডিপেন্ডেন্ট করছেন আপনি স্টেপ নিচ্ছেন কি না। এই ভিডিওটা অনেকেই দেখবে, অনেকেই দেখে চলে যাবে, কিন্তু তার মধ্যে 1% মানুষ হলেও সেই ভিডিওটা স্টেপ নেওয়া শুরু করবে। টাকাকে এফডির মতো জায়গাতে না রেখে যেটুকু সঞ্চয় হবে তারা স্টক মার্কেটে রাখা শুরু করবে। তাই যারা কিন্তু স্টেপ নিয়েছে তারাই কিন্তু জীবন এগিয়েছে, যারা ভিডিও দেখে চলে গেছে বা শুনেছে জেনেছে তারা কিন্তু জীবন এগাতে পারেনি। আপনি কোন দলে?
99%-এর দলে যারা এড়িয়ে যাবে, না 1%-এর দলে যারা ইনভেস্ট করা শুরু করবেন? কমেন্টে জানাবেন। পরের ভিডিওতে দেখা হবে। টাটা।